2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 3 বছর হতে চললেও আজও মেলেনি কোনো সমাধান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের সহায়তায় যুদ্ধের ময়দানে নিজেদের টিকিয়ে রেখেছে ইউক্রেন। গেল 3 বছরের যুদ্ধে ইউক্রেনের মোট ভূখণ্ডের 5 ভাগের 1 ভাগ দখল করে নিয়েছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্য বলছে দুই দেশেই হতাহতের সংখ্যা লাখের উপরে। স্থানীয় সময় বুধবার রাশিয়ার সারাতোভ শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের হামলায় 2 জন নিহত হন। জবাবে কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হামলা চালায় রুশ বাহিনী। তাদের গাইডেড বোমা হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের। একটি বহুতল আবাসিক ভবন, শিল্প কারখানা সহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি ট্রাম ও বাসে বোমার আঘাতেও হতাহত হন বেশ কয়েকজন। Люди вышли с проходной, и как раз в этот момент прилетело. Він поцілив по житловій забудові. Наразі нам відомо про 13. এছাড়াও ইউক্রেনের সাজোয়াজান, গোলাবারুদের ডিপো ও সেনাদের বেস ক্যাম্পে আক্রমণ চালায় রাশিয়া। এই সময় ইউক্রেনের 32টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। এদিকে রুশ বাহিনীর হামলাকে বর্বর বলে উল্লেখ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ সফররত ফিনিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে ফিনল্যান্ড। এছাড়া ইউক্রেনের নিরাপত্তার জন্য নেটোর সদস্যপদই একমাত্র উপায় বলেও জানান ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। Russia certainly poses a threat to the entire Euro-Atlantic alliance, so therefore we need to cooperate very closely in finding solutions to this. যুক্তরাষ্ট্রের অভিযোগ, উত্তর কোরিয়ার সহায়তায় রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন প্রতিনিধি বলেন, পিয়ংইয়ং বেআইনিভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়ার দাবি, কোরিয়া অঞ্চলে সামরিক মহড়া চালিয়ে উত্তর কোরিয়াকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। Предстоящий уход из Белого дома администрации Джо Байдена дает хорошую возможность взглянуть на результаты ее 4-летней политики на Корейском полуострове. Оценки будут неутешительными. Russia has turned to the DPRK also now for manpower as well as munitions to carry out its war of aggression, welcoming more than 12,000 DPRK troops onto its soil. জবাবে উত্তর কোরিয়া বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুক্তরাষ্ট্রের চোখে পড়ে না। তারা সেটিকে আত্মরক্ষা বলে বৈধতা দিচ্ছে। United States embellished Israel's nefarious mass killing atrocity as the right to self-defense. এদিকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগেই ইউক্রেনকে আরও 50 কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা দিতে প্রস্তুত বাইডেন প্রশাসন। ট্রাম্পের শাসনামলেও এই সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা ইউক্রেনের। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।